কিছুদিন আগেও যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটাক্ষ করছিল, অকথ্য ভাষায় গালাগালি করছিল, এমনকি তার প্রয়াত মাকেও ছাড় দেয়নি, সেই সাথে আমাদের সনাতন ধর্মের দেবদেবীদেরকে অপমান করছিল, আজকে তারাই সোশ্যাল মিডিয়ার সামনে এসে হাত জোড় করে কান্নাকাটি করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইছে। আর তারপর যেটা হলো, প্রধানমন্ত্রী যেটা করলেন সেটাই এখন আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি কেন ক্ষমা করলেন তাদের? আর কেনই বা দাঁত আর জিভের উদাহরণ দিলেন? আজকের ভিডিওতে সেই বিষয় নিয়েই আলোচনা করব। নমস্কার, আমি খুশি রায়। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ভিডিও শুরুর আগেই বলবো, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যেন সমস্ত ভিডিওর আপডেট আপনারা সাথে সাথে পেয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল আলোচনা। সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যে প্রোটেস্ট চলছিল, সেখানে কিছু বিক্ষোভকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে কটাক্ষ করেন, অকথ্য ভাষায় গালাগালি করেন, এমনকি তার প্রয়াত মাকে নিয়ে গালাগালি করেন। আর শুধু তাই নয়, তারা সনাতন ধর্মের অবমাননাও করেছে, সনাতন ধর্মের দেবদেবীদেরকে নিয়ে হাসি তামাশা করেছে, এমনকি সনাতন ধর্মের দিকে আঙুল তুলেছে, সনাতন ধর্মকে কটাক্ষ করেছে। ভিডিওতে দেখা যায় কিছু মেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি, অশ্লীল ভাষার অশ্লীল শব্দের প্রয়োগ করেছে, যেটা সত্যি নিন্দনীয়। আর তারপর এই বিষয়টা নিয়ে তদন্ত শুরু হলো। আর তদন্ত শুরু হওয়ার পর একের পর এক ভিডিও সামনে আসা শুরু করে, যেখানে দেখা যায় অনেকেই কান্নাকাটি করে ক্ষমা চাইছে, আবার কেউ বলছে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি। মানে সবাই হাউমাউ করে কান্না করছে এবং ক্ষমা চাইছে। আর সেটা দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করলেন? গতকাল রাতে একটা ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি সেই সব স্টুডেন্টসদেরকে, সেই সব যারা অশ্লীল ভাষা প্রয়োগ করেছে, অপশব্দ ব্যবহার করেছে, তাকে নিয়ে এবং তার মাকে নিয়ে সেই বিষয়ে দুঃখও প্রকাশ করেছে যে আহ, মেয়েদের কাছ থেকে এই ধরনের কথাগুলো তিনি আশা করেননি, বা এটা আহ, তিনি আসলেই সত্যি কষ্ট পেয়েছেন। এমনকি তিনি এটাও বলেছেন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কেন করে দিয়েছেন বলুন তো? তিনি একটা এক্সাম্পল দিয়েছেন, নিশ্চয়ই শুনেছেন। তিনি বলেছেন, দেখুন, মাঝে মধ্যে তো দাঁতে আমাদের জিভ লেগে যায়, মানে জিভে দাঁতের কামড় বসে যায়। তাই বলে তো আমরা দাঁত ভেঙে ফেলি না, কারণ দাঁতও আমাদের, দাঁতের প্রয়োজন রয়েছে, দাঁত কাজে লাগে, জীবও আমাদের। তো দাঁতও আমাদের, জীবও আমাদের। সেই এক্সাম্পলটা দিয়েই কিন্তু তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, এমনকি এটাও বলেছেন যে যদি ভুল হয় অবশ্যই সেটা ক্ষমা পাওয়ার সুযোগ রাখে, অবশ্যই তাদেরকে ক্ষমা করা উচিত এবং সঠিক পথে নিয়ে আসার কথা তিনি বলেছেন, যে তাদেরকে, তারা ভুল পথে পরিচালিত হচ্ছে, পথভ্রষ্ট হয়ে গেছে আর কি। তো তাদেরকে অবশ্যই সঠিক পথে নিয়ে আসা উচিত এবং সঠিক পথে নিয়ে আসার জন্য কাজ করবে। এবং সেই সাথে তাদেরকে তিনি এটাও বলেছেন যে চলো একসাথে আমরা সমাজের জন্য কাজ করি, একসাথে দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য কাজ করার আহ্বান জানিয়েছে। সেখানে সকলকে তিনি এই বার্তাই দিয়েছেন এবং তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তো এই বিষয়টা প্রমাণ করে দেয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে কেন সম্মানীয়, কেন এত এত মানুষের ভালোবাসা তার প্রতি রয়েছে, এত এত মানুষ তাকে কেন সম্মান করে। তিনি সেই জায়গাটাতে আছেন, তিনি সেই জায়গাটার যোগ্য, সেই সম্মানের যোগ্য, সেই বিশ্বাসের যোগ্য তিনি। এখন বলুন, নেতা কেমন হওয়া উচিত? অবশ্যই তিনি যেটা করলেন, এভাবে তাদেরকে ক্ষমা করে দিলেন, এটা সত্যি প্রশংসনীয়। সকলের মন ভরে গেছে, হৃদয় ছুঁয়ে গেছে তার এই ডিসিশনটা। আসলে নেতা তো এমনই দরকার। এখন দেখুন, ভুল হলে ক্ষমা করা কি দুর্বলতা নাকি শক্তি? ভুল করলে অবশ্যই ক্ষমা করা উচিত, কারণ ক্ষমা মানুষের একটা মহৎ গুণ। ক্ষমা সবাই করতে পারে না, ক্ষমা করার জন্য অনেক বড় একটা মন লাগে। আর সেই বড় মনের পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা তার দুর্বলতা নয়, বরং তার মনের, তার ভিতরের শক্তি। এখন কথা হলো, তিনি যে তাদেরকে ক্ষমা করে দিলেন, এটাকে তিনি সেই অপরাধটাকে সমর্থন করছেন? না। ক্ষমা মানেই অপরাধকে সমর্থন করা নয়, বরং তাদেরকে সুযোগ দেওয়া। তারা যেহেতু পথভ্রষ্ট হয়েছে, তারা ভুল করেছে, শুধরানোর সুযোগ দেওয়া হয়েছে তাদেরকে। আর এটা কখনোই অপরাধকে সমর্থন করা হয় না, বরং তাদেরকে সঠিক পথে নিয়ে আসার একটা সুযোগ। আর তিনি তাদেরকে যে এই সুযোগটা দিয়েছেন, নিজেকে শুধরানোর, ভুল শুধরানোর সুযোগটা দিয়েছেন, এটাই হলো সভ্য সমাজের বৈশিষ্ট্য। দেখুন, আজকের সোশ্যাল মিডিয়ায় আমরা এমন এমন কিছু কথা লিখে ফেলি, বা এমন কিছু কথা বলে ফেলি, সেগুলো মুছে ফেললেও বা ডিলিট করে দিলেও সেগুলোর প্রভাব কিন্তু কেটে যায় না পুরোপুরি। তো মতের বিরোধ থাকতে পারে, মতের বিরোধ থাকতেই পারে, কিন্তু তার জন্য ব্যক্তিগত আক্রমণ করা, তাকে নিয়ে কটাক্ষ করা, তার
চরিত্র হনন করা, আজে বাজে অকথ্য ভাষায় গালাগালি করা কাউকে, এটা কোনো ধরনের সমাধান হতে পারে না, কোনো রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। অবশ্যই মতের বিরোধ থাকতে পারে, সেটাকে যুক্তিপূর্ণভাবে বিশ্লেষণ করা উচিত। অশ্লীল কটূক্তি, অশ্লীল শব্দ এ সমস্ত ব্যবহার করা কোনোভাবেই সংস্কৃতির অংশ হতে পারে না। তো পরিশেষে এটাই বলবো যে ক্ষমা করার শক্তি সবার থাকে না, ক্ষমা করার জন্য বড় মন লাগে। আর ভুল স্বীকার করার ক্ষমতাও কিন্তু সবার থাকে না। তো এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে তাদেরকে ক্ষমা করে দিলেন, এই ডিসিশনের উপর আপনাদের কি মতামত? তিনি কি আসলেই ভালো কাজ করেছেন নাকি তিনি আবার অন্যায়কে সমর্থন করেছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর এটাও অবশ্যই কমেন্টে জানাবেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত তার বড় মনের পরিচয় নাকি আপনার দৃষ্টিকোণ থেকে আলাদা কোনো কিছু? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকলের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যেন প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণা, হর হর মহাদেব।